মো, তোমার সম্বন্ধে কিছু বলো। যেরকম আমি বলেছি, কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন দিতে হবে। ফার্স্টলি তোমাদের সেলফ ইন্ট্রোডাকশন দিতে হবে। তো কিছু বলো তোমার সম্বন্ধে। একদম যেরকম করে সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হয়, পুরো ওরকম ভাবে। আমার নাম আমি থেকে আসছি। আমি 2008 সালে পাস করেছি। 2010 সালে আমার আমি সম্পূর্ণ করেছি। আমি বর্তমান বিশ্ববিদ্যালয় আমি সম্পূর্ণ করেছি। আমি দর্শন বিষয়টা আচ্ছা, তো তুমি কি জানো এটা যে শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝানো হয়? কি এটা? শিক্ষাটা দেওয়া হয়। আচ্ছা, নাই তালিম। নাই তালিম বলতে কি জানো কি কেউ? মানে তুমি কি জানো নাই তালিম কি? নাই তালিম, নাই তালিম কি? একদম বুনিয়াদী শিক্ষা, একদম। তো আরেকটা আমি কোশ্চেন জিজ্ঞেস করবো তোমাকে। পশ্চিমবঙ্গ সরকার যে প্রকল্পগুলো করেছে, তার মধ্যে থেকে যে মিড ডে মিল প্রকল্প, সেই প্রকল্পটা কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল তুমি কি জানো? এই প্রকল্পটার উদ্দেশ্য কি? যাতে পুষ্টিকর খাবার দেওয়া যায়, থেকে আসছে পুষ্টিকর খাদ্য চালু করা হয়। তো তুমি কোন বিষয় থেকে ডেমো নিতে চাও? আমি ওয়েস্টার্ন থেকে। আচ্ছা, ঠিক আছে, শুরু করো। আচ্ছা, ঠিক আছে, তুমি বলা শুরু করো, দেখি কেমন হচ্ছে। আচ্ছা বলছো, তোমরা কি জানো আমি জানো যে আপনার তখন তখন আপনার বন্ধ হয়ে যায়। এরকম আরো হ্যাঁ, আবার আবার তারপর আচ্ছা তোমরা কিছু রিসার্চ করতে পারছো? আমি ঘটনা মানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পর্কে পারস্পরিক সম্পর্কে মানে কোনো ঘটনায় সঠিক একটি ঘটনা ঘটলে আরেকটি ঘটনা আরেকটি ঘটনা তার এই কার্য সম্পর্ক তার হচ্ছে কার্য। আচ্ছা, এই যে উদাহরণ করতে শুরু করে
পাতার সুইচ করলে এই পাতার সুইচ যেটা করে গোল করলাম এটা কারণ তাই কারণ কি কারণ হচ্ছে দ্রুতগামী ঘটনা কারণ হচ্ছে যার জন্য আর যার কিছু করে হ্যাঁ গাড়ি হলো পূর্বগামী ঘটনা ওইখানে এবার এই সম্পর্কটা হচ্ছে সম্পর্কটা হচ্ছে দুই প্রকার হচ্ছে আর একটা হচ্ছে অসম্পূর্ণ আগে শুরু আছে হঠাৎ করে হয় আরেকটা সমস্যা আবশ একটা উদাহরণ দিচ্ছি ধরো আচ্ছা আচ্ছা পারবে যে লকের মধ্যে কার্যকরী সম্বন্ধ কি? হ্যাঁ কিন্তু আচ্ছা লকের মধ্যে কার্যকরী সম্বন্ধটা কেমন? সেটা কি সাদা ছিল নাকি সেটা জটিল নাকি শুধু সরল এটা বলতে পারবে? হ্যাঁ না লকের মধ্যে কিন্তু কার্যকরী সম্বন্ধ হচ্ছে জটিল এটা কিন্তু মনে রাখবে একদম হ্যাঁ এবার বলো কি বলছো হ্যাঁ হ্যাঁ সেটা পুরো তোমাকে ডেসক্রাইব করতে হবে সেদিন না 5 মিনিটের মতো করে তোমরা সবাই ডেমোটা 5 মিনিটের মতো করে তৈরি করো ঠিক আছে 5 মিনিট বেশি টাইম দেবে না একদম শর্টে বলবে হুম ঠিক আছে start করো। হ্যাঁ হ্যাঁ বলো 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 এইটা তো তোমার ম্যাক্সিমাম 2 মিনিট হলো আর 3 মিনিট মতো বলতে পারো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমাকে দেখিয়ে দেবে ঠিক আছে check করে দেবে ওকে তো হ্যাঁ বলা ঠিক আছে এরপরে আমি কিছু কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো একদম জেনারেল কোশ্চেন সেগুলো তুমি একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ওকে তো প্রথমে এটা বলো আমাকে যে বার্কলের মতে জ্ঞানের উৎস কি? একদম শর্টে বলবে হ্যাঁ বার্কলের মতে জ্ঞানের উৎস কি এটা একদম মানে ছোট ভাবে বলে দাও প্রত্যক্ষ নাকি অনুমান নাকি শব্দ নাকি উপমান এই চারটের মধ্যে কোনটা কি বলেছিল বার্কলে অস্তিত্ব হচ্ছে প্রত্যক্ষ নিশ্চয় হ্যাঁ হ্যাঁ তাহলে এরকম ভাবে বলে যে জ্ঞানের উৎসটা কি প্রত্যক্ষ নির্ভর সবকিছুই তাই তো এরপরে বলো যে বার্কলে স্বীকৃত দ্রব্য দুটো হলো দুটো দ্রব্যকে বার্কলে স্বীকার করেছিল সেটা কি কি জীবাত্মা দুটো দ্রব্যের কথা বলেছে কি হবে অন্যরা কেউ জানলে সেটা বলতে পারে ঠিক আছে অন্যরা বলতে পারে
ঈশ্বর আর জল দুটো দ্রব্য, ঠিক আছে? সরি সরি সরি, জল না, মন এবং ঈশ্বর, মন এবং ঈশ্বর এই দুটো দ্রব্য, মন এবং ঈশ্বর, ঠিক আছে? হ্যাঁ, এরপরে একটা বলো যে সবিতার ভাববাদের প্রবক্তাকে। সবিতার ভাববাদের প্রবক্তাকে। সবিতার ভাববাদের প্রবক্তা হচ্ছে কান, একদম ঠিক। এরপরে বলো বস্তুগত ভাববাদের প্রবক্তাকে। বস্তুগত সম্পর্কে না, এটা কিন্তু হেগেল, ঠিক আছে? বস্তুগত ভাববাদের প্রবক্তা হচ্ছে হেগেল, ঠিক আছে? আরেকটা কোশ্চেন, হিউমের মতে তুমি জানো কি যে হিউমের মতে মুদ্রণ বলতে কি বোঝানো হয়? যেটা আমাদের প্রত্যক্ষ ইন্দ্রিয় যে উপাদানগুলো রয়েছে সেটা হচ্ছে কি হিউমের মতে মুদ্রণ। হ্যাঁ, এটা বলতে পারবে যে ইন্দ্রিয় বিষয়ক সংসারবাদের প্রবক্তাকে। ইন্দ্রিয় বিষয়ক সংসারবাদের প্রবক্তাকে। একদম হিউম, একদম। তো ঠিক আছে, মোটামুটি তুমি পারছো, ওকে? তাহলে দেখে নেবে এই জেনারেল কোশ্চেন গুলো দেখবে, ঠিক আছে? হিউমের যেমন উজ্জ্বল ধারণা খুব ইম্পর্টেন্ট, বার্কলে যেমন অস্তিত্ব নির্ভর, এই মূল মূল জায়গাগুলো দেখে যাবে, ঠিক আছে? লকের জ্ঞান তত্ত্ব এগুলো একটু পড়ে যায়, মানে একদম ছোট পড়ে, যেগুলো হয় না এমসিকিউ টাইপের কোশ্চেন, এই ধরনের জিনিস করতে, ওকে? আদারওয়াইজ কিন্তু তোমার ঠিক আছে সব, ওকে? এরপরে আমি আসবো হচ্ছে সুপর্ণা। সুপর্ণা এখানে দেখছো? আচ্ছা, সুপর্ণা এখন কিছু বলছে না। এরপরে রিনি পারবে। রিনি, হ্যাঁ, তোমার সম্বন্ধে কিছু বলো, তুমি কোথা থেকে আসছো, আর পাস আউট মানে কোন সালে পাস আউট হচ্ছে এটা বলো। আমরা 2004 আর আচ্ছা, একদম 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 বলবে, এটা বলবে, ঠিক আছে? তো রিনি, তুমি দর্শন বিষয়টা মানে ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে পড়া যাবে, কিভাবে ইন্টারেস্ট জাগিয়ে তুলতে চাও? হ্যাঁ, দর্শন বিষয়টা একটু অন্যরকম সব বিষয় থেকে। কারণ দর্শন বিষয় আমাদের জগৎ সংক্রান্ত সমস্ত হ্যাঁ, যে এইসব বিষয়ে আলোচনা এবং দর্শন বিষয়ে অনেক জিনিসও আমরা পাই, যে আমরা বলছি সেটা। তো আমি প্রতিদিন সমস্ত করছি, তো এইগুলো আমাদের আচ্ছা, তো একটা কোশ্চেন, যদি ধরো ক্লাসে কোনো একটা মানে ছাত্রছাত্রী কোনো বিষয় ধরতে না পারলে তুমি সেখানে কি করবে? একটা বিষয় বুঝতেই পারছে না, তুমি যতই তাকে বোঝাচ্ছ সে বুঝতে পারছে না। তখন তোমার কি করা উচিত? আমি চেষ্টা করছি আর থেকে বুঝতে বাস্তব বিষয়ের সাথে যুক্ত করে বোঝার চেষ্টা করছি। যখন সে পাঠ্য বই বুঝতে পারছে না, বইয়ের যে সহজ আমাদের তো সেখানে বোঝানোর চেষ্টা করবো, বাস্তবে উদাহরণের সাথে বানানোর চেষ্টা করবো এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আচ্ছা, এখন
যে নারী শিক্ষা এবং মেয়েদের শিক্ষার ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেটা কি তুমি কি মানে কি মনে করো সেই ক্ষেত্রে যে এই নারী শিক্ষা মেয়েদের শিক্ষার পেছনে যে সমস্যাগুলো আছে সেখানে তুমি কি মনে করো? আমি যে সমস্যা হয় বিশেষ করে মুসলিম সমাজে, তো সেটা আমাকে বোঝানো যে পড়াশোনা করলেও ঠিক কিছু করতে পারবে। পড়াশোনা অবশ্যই দরকার, মা হবে যে বাচ্চাকে ঠিক তো অবশ্যই ভাবে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য আমি ক্লাসেও চেষ্টা করছি ক্লাস সহজ করে বাড়ির অভিভাবকদেরকে শিক্ষকের মাধ্যমে যে যে কখন এখন অনেক গল্প আছে, তো সেই গল্পগুলো অন্তত যারা একটু দরিদ্র পরিবারের সে হচ্ছে যে কন্যাশ্রী অনলাইনে পড়াশোনা করতে পারছে, তো সেখানকার এটা চেষ্টা করবে। আচ্ছা, তো তুমি কি জানো যে এনইপি 2020 2020 এইটা কি, এটা কেন আসলো এনইপি 2020 কি বলা আছে এখানে, জানো কি? তো তুমি একটা কিছু ওয়েস্টার্ন ফিলোসফি বা ইন্ডিয়ান ফিলোসফি থেকে যেমন এক্সপ্রেশন দাও। আসলে আমার চেষ্টা করছি আচ্ছা, বলো বলো তোমার মতো করেই বলো, তো তুমি প্র্যাকটিস করছো না, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস 4। হ্যাঁ, আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে, তবে আসবে তোমাদের ক্লিয়ার। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবাইকে আমাদের আজকে করেছিলাম আজকে আজকে নিয়ে তোমাকে বলবো। তো আজকে আমরা ক্লাসিক নয় চার আচ্ছা আমি তোমরা আজকে তোমরা কতটা আমাদের দর্শন কি আমি ক্লাসে আমাকে ছিলাম যে আজকে মানে বিশ্বাসী এটা ঠিক, হ্যাঁ এটা বুঝি আমরা, কিন্তু ভারতীয় দর্শন অনুযায়ী আজকে জানো এদের প্রাপ্তি বিশ্বাস আর নাস্তিক প্রাপ্তি বিশ্বাস নয়। আর হ্যাঁ চলো ঠিক বলবেন, হ্যাঁ মীমাংসা শান্ত বেদান্ত। আচ্ছা আর চাকরা দর্শন জৈন আর বৌদ্ধ, তার চাকর দর্শন সম্পর্কে চাকর সম্পর্কিত আজকে বলবো। চাকর দর্শন আর চাকর দর্শনের শুরুতে প্রথমেই বলা হয় যে এটা গ্রন্থ লেখক গ্রন্থগুলো নষ্ট হয়ে গেছে, তো উদ্ধার করা হয়েছে। তো অনুমান করে যে সংস্থা এবার যে একটা যার কি বলছে প্রত্যক্ষই জানো অন্য কিছু তারা মানছে না, তো সেটাই আমরা যে পঞ্চভূমি চক্ষু কর্ণ নাসিকা চোখা কম এই পাঁচ তাদের কিন্তু আর একটা অন্তর্ভুক্ত, যদি আমরা তো এইগুলো হচ্ছে আমাদের সরাসরি, তো যার মধ্যে কথা হচ্ছে প্রত্যক্ষে
আর চার ভাষার এটা এটা প্রমাণ করার জন্য বড় যা বড় সেগুলো সেগুলোকে প্রযুক্তির মাধ্যমে দেখতে পারি। তো আমাদের বায়ু এই চারটি উপাদান একসাথে কি করে করেছে? হ্যাঁ, ঠিক ঠিক করেছে প্রশ্নটা। আপনি এই যে চারটে এদের মধ্যে মানে এরকম এই গুণ আছে জল এই আধারে এই চারটে প্রস্তুতিকার আমরা পৃথিবীকে পৃথিবী তারপরে কি বলছে পৃথিবীকে আমরা সত্যি অন্য করতে পারি পারি জল মানে যাতে যাবে জল জলটা স্পর্শ করতে পারি অগ্নিটাকে আমরা দেখতে পারি বায়ু তো এই চারটে জল সমুদ্রে তৈরি হয় তো তার হ্যাঁ এই চারটে আমরা উদাহরণ কি বলতে পারি পান একটা পান দেখা যাবে একটা পান সুপারি চুল হয় এগুলো ভালো এগুলো একসাথে মিশে পানটা খায় থাকে না তারপরে কিন্তু বলছি চারটে একসাথে মিশবে হয় এটা আপনি সুপারি দেখতে হয় তখন কিন্তু একটা জৈবক নাম লাল বর্ণা হচ্ছে হলো এই জৈবক হচ্ছে না একটা দুধের ভারী ভাব এই জৈবক এই কি আমাদের প্রাণীর আবার এবং এর আরো আশা ওরা সেটা করে মানে হ্যাঁ, শেষটা মানে ফিনিশিংটা ঠিক করে হলো না, এটা একটু রেডি করে নেবে, ঠিক আছে? এরপরে আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো, তুমি অ্যান্সার জন্য চেষ্টা করবে। বলো যে এই চারবাগ নদ, ঠিক আছে, এই চারবাগ নদ আমরা কোন দেশ থেকে এই চারবাগ নদ শুরু হয়েছে বলতে পারবে? কোন দেশ থেকে? এটা কিন্তু না, এটা কিন্তু ঋগ্বেদ, তোমরাও কিন্তু এটা লিখে রাখো, ঋগ্বেদ থেকে কিন্তু চারবাগ নদ শুরু হয়েছে। এটা বলো যে চারবাগ দর্শনের মূল যে গ্রন্থ, মূল গ্রন্থ কি যেখান থেকে চারবাগ দর্শন সম্পর্কে জানা যায়? তত্ত্বপ্লবক সিংহ, তত্ত্বপ্লবক সিংহ, তত্ত্বপ্লবক সিংহ, হ্যাঁ। এটা বলো যে চারবাগ দর্শনের পরম পুরুষার্থ কোনটা? পরম পুরুষার্থ। আর গৌণ পুরুষার্থ কোনটা? এই চারবাগ দর্শন, এই মেটেরিয়ালিজম, এই চারবাগ দর্শনের উৎপত্তি কিভাবে হয়েছে? মানে চার দৃশ্য ছিল বলছে আমার কেউ তো এই যে মানে এটা চারবার সুন্দর কথা চারবাগ দর্শনের উৎপত্তি হয়েছে কিন্তু বেদের বিরোধিতা করে, রামায়ণ এবং মহাভারতের বিরোধিতা করে, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে শাস্ত্রগুলো রয়েছে শাস্ত্রের বিরোধিতা করে কিন্তু চারবাগ দর্শনের উৎপত্তি হয়েছে। এটা বলো যে চারবাগ নাম, হ্যাঁ, কি কিছু বলছো? হ্যাঁ, চারবাগ যে জড়বাদ, এই জড়বাদের স্বাভাবিক পরিণতি কি হয়েছিল? চারবাগ জড়বাদের স্বাভাবিক পরিণতি কি হয়েছিল কেউ বলতে পারবে? ও না পারলে তোমরা বলতে পারো। একদম স্বভাববাদ, ঠিক আছে, স্বভাববাদ, তোমরা কিন্তু লিখে নেবে। এরপরে বলো চারবাগ মতের জগতের যে সৃষ্টি হয়েছে সেটা কিভাবে হয়েছিল? এই যে চারটে যে বোধ আছে এই চারটে
যত বৈশিষ্ট্য একটা সেখানে জগতে আচ্ছা, এটা বলো তো যে চার্বাকরা কি কার্যকারী সম্বন্ধ স্বীকার করে? করে কি করে না? না করে একদম। এটা বলো যে চার্বাক সুখবাদ অনুসারে মানব জীবনের লক্ষ্য কি? মানুষ জীবনে একমাত্র সুখটা কি ওরা পাবে এই জগতে পাঁচজন সেবার তো হ্যাঁ ঠিক হবে। করে এবার আচ্ছা, চার্বাক মতে জগতের মূল উপাদান কটি এবং কি কি সেগুলো একটু বলো তো দেখি। তারা বোমকে স্বীকার করেনি তাই তো চার্বাকরা? আচ্ছা, চার্বাক বস্তু এবং জগতের সৃষ্টি প্রক্রিয়া কোন মতবাদের সাহায্যে ব্যাখ্যা করেছেন? এই চার্বাক দল, হ্যাঁ বলো। ভূত চতুষ্টয়বাদ, চার্বাকরা বস্তু এবং জগতের সৃষ্টি প্রক্রিয়া কিন্তু ভূত চতুষ্টয়বাদের দ্বারা কিন্তু ব্যাখ্যা করেছিলেন। আচ্ছা, এটা বলো যে এটা কে বলে অনুমান হলো অন্ধকারে ঝাঁপ দেওয়ার মতো, এটা কোন দর্শন সম্প্রদায় বলা হয়েছে? আচ্ছা, এটা জানো কি জৈনদের মতে ফুটবল দুটো, সেই ফুটবল দুটো নাম বলতে পারবে কি? জৈন মতে ফুটবল ফুটবল বলে বোঝানো হয় এবং ফুটবল হচ্ছে দুটো, সেই দুটো ফুটবলের নাম বলতে পারবে? অণু এবং সংখ্যা, একদম। আর জৈন মতে প্রসজিৎ কি? প্রসজিৎ তো আরেকটা বলো যে জৈন দর্শনের একটা গ্রন্থের নাম বলো দেখি। জৈন দর্শনের একটা গ্রন্থের নাম বলছো। আমি তো অনেক গ্রন্থের নাম দিয়ে দিয়েছি তোমাকে। গ্রন্থের ওইটা কিন্তু পড়ে যাবে। আমি আচ্ছা, ওটা কিন্তু সবাই পড়বে এখানে, ঠিক আছে? গ্রন্থগুলো ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন, হ্যাঁ কি বলছো? কেউ কিছু বলছো আমাকে? আচ্ছা, এরপরে বলো যে জৈন মতে দ্রব্য কয় প্রকার? জৈন মতে দ্রব্য অনস্বীকার্য দ্রব্য কোনটা বলতে পারবে? অনস্বীকার্য দ্রব্য অনলি কাল, অনলি কাল বলবে, ঠিক আছে? অনস্বীকার্য দ্রব্য কাল। তা দেখো সব বইতে কিন্তু আমি সিটি শর্মারই দেখলাম, সিটি শর্মাতে কিন্তু কালই রয়েছে। আমি সিটি শর্মার বুকেই ফলো করি, ওকে? তো ওখানে অনেক কালটাই রয়েছে, ওই জন্য আমি বললাম বেঙ্গলি বুক আমি বেশি ফলো করি না। তো এটা বলো জৈন মতের আত্মার বন্ধনের কারণ কি বলতে পারবে? জৈন মতে আত্মার যে বন্ধন, সেই বন্ধনের কারণ কি? জৈন মতে আত্মার বন্ধনের কারণ কি? আশ্রব, আশ্রব লিখে নেবে, আশ্রব। তোমরা কিন্তু এগুলো পড়বে, সম্পর নির্জরা আশ্রব, আত্মার বন্ধনের কারণ কিন্তু আশ্রব, ঠিক আছে? সম্পর নির্জরা আশ্রব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা চাইলে কিন্তু এই জায়গাটা বুঝিয়ে দেবো তোমার, ঠিক আছে? আশ্রব, সম্পরা এবং নির্জর, এটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এরপরে বলো
যে জৈনদের মতে অবগ্রহ দুই প্রকার। কি কি সেটা? অবগ্রহ দুই প্রকার। কি কি জৈন মতে? তোমরা বই পড়ছো তো ঠিক করে? ওরা কিন্তু দেখবে যে তোমরা কতটা বই পড়ছো। জানো কি কি ও? লিখে নাও। হ্যাঁ, দুই প্রকার ব্যঞ্জনের অর্থ। হ্যাঁ, ব্যঞ্জনের অর্থ। একদম। আচ্ছা, জৈনদের মতে পর্যায় কি বলতে পারবে? জৈন মতে পর্যায় কি? পর্যায় বলতে কি বোঝানো হয়েছে? দ্রব্যের অনিত্য এবং পরিবর্তনশীল, যেটা চেঞ্জ হয়, যেটা সবসময় পরিবর্তন হয়ে যায়, সেটাকে কিন্তু বলা হচ্ছে পর্যায়। একদম। হ্যাঁ, ঠিক আছে, পড়বে। ওকে, একদম ছোট ছোট পয়েন্ট করে পড়তে হবে এগুলো। তোমাদের কিন্তু দেখবে যে নলেজ আসবে না এই জিনিসগুলো থেকে। একদম ঠিক আছে। এরপরে আমাদের থাকবে দুই হয়ে গেল তাহলে। তারপরে আছে ডালি। ডালি। হ্যাঁ, তোমার মাইক্রোফোনটা আনমিউট করো। হ্যাঁ, নিজের সম্বন্ধে কিছু বলো। আমি ডলি বর্মন দাস। আমার বাড়ি শ্রীপুর জেলা কমলপুর। আমি 2000 এবং 2005 উচ্চ মাধ্যমিক পাশ করি। আর 2010-এর গ্রাজুয়েশন, সরি 2008-এ গ্রাজুয়েশন ভুলে গেছি অনেকটা। তো আচ্ছা আচ্ছা, দেখে যাবে, এক্সামের আগে দেখলে ভালো হবে। আমাকে ভুল করলে কোনো অসুবিধাই নেই। এক্সামের আগে ভুল করলে হয়ে গেছে অনেকটা বছর, তো সেই জন্য সেগুলো ভুলে গেছে। তবে হচ্ছে 2008 আমার গ্রাজুয়েশন, আর 2010 ঠিক আছে, এটা বাদ দাও। হ্যাঁ, তুমি এটা admission করো। হ্যাঁ, আর 2012-তে আমার বিয়ে কমপ্লিট হয়। তো দেখা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দেখে নেবে, তারপরে আমাকে বলবে। তো আমার পার্সেন্টেজ দেখলাম আমার অনেক তাই এরকমই আছে। আচ্ছা, ঠিক আছে, ওগুলো দেখে এক্সামের আগে সবাই দেখে নেবে। ঠিক আছে, আমি তো লিখেই দিয়েছি, শুধু তোমরা ওই ওরকমই ভাবে বলে দেবে। ঠিক আছে, আমি তো স্ট্রাকচার দিয়ে দিয়েছি কি বলবে তোমরা ওখানে গিয়ে। লিখেছো তো নোটটা? হ্যাঁ, নোটটা দেখে নিয়ে চলে যাবে, আর কিছুই না, শুধু তোমার জিনিসটা অ্যাড করে দেবে ওখানে। তা তোমাকে আমি, হ্যাঁ, তোমাদের তো আবার রেজাল্টও আছে, রেজাল্টের পরে ভালো করে পড়বে, কারণ এখন অনেকের টেনশন হচ্ছে, আর অনেকের মধ্যে প্যানিকও কাজ করছে, কারণ রেজাল্ট সামনে, অনেকের মধ্যে পড়া হচ্ছে না ঠিকঠাক করে। তবু চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ, তো আমাকে বলো যে এই যে শিক্ষা, এই শিক্ষার প্রকৃত লক্ষ্য তোমার মতে কি হওয়া উচিত, বলতে পারবে? শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের আর কি হতে পারে? একজন আদর্শবান, সৎ এবং সচেতন আধুনিক মনস্ক সম্পূর্ণ একজন সুনাগরিককে তুমি গড়ে তুলছো, এটাই তোমার লক্ষ্য হওয়া উচিত, তাই তো? এরপরে বলো যে এই হ্যাঁ হ্যাঁ, তুমি লিখে নাও, লিখে নাও। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওইদিন পাঠিয়ে দেবো। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত একজন আদর্শবান, সৎ, সচেতন, আধুনিক মনস্ক, যুক্তিবাদী সুনাগরিক হিসাবে একজনকে গড়ে তোলা, এটাই তোমার লক্ষ্য হওয়া উচিত। লেখা গেছে? তো এটা বলো যে তুমি কি মনে করো যে সমাজে নারী শিক্ষার প্রয়োজন রয়েছে? মনে কি করো? হ্যাঁ, অবশ্যই নারী শিক্ষার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, কেন?
নারী শিক্ষার নারী নারী যদি শিক্ষিত হয়ে ওঠে তাহলে সে পরবর্তীতে তার সন্তানকে শিক্ষা দিতে পারবে। কারণ একজন শিশু তো প্রথমে তার মার কাছে সবকিছু শিখবে। প্রথম হচ্ছে সত্যি হবে। আচ্ছা, তো এটা কি বলতে পারবে যে রাধাকৃষ্ণন কমিশন এটা কত সালে হয়েছিল? এই কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, 1948 থেকে 49। 1948 থেকে 1949 লিখে নেবে। এই কমিশন 1949, এই কমিশন কেন গঠন করা হয়েছিল তুমি কি জানো? মানে তুমি না জানো অন্যরা কি জানো? আচ্ছা, এটা কিন্তু স্বাধীন ভারতে, এটা সবাই লিখে নাও, এই রাধাকৃষ্ণন কমিশন কিন্তু স্বাধীন ভারতের প্রথম প্রথম শিক্ষা কমিশন, যা কিন্তু ভারতের উচ্চ শিক্ষার উন্নতির জন্য গঠিত হয়েছিল। এটা কি করেছিলেন তাও তোমার জানা উচিত, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের উদ্দেশ্যে কিন্তু এই কমিশনটা গঠন করা হয়েছিল। এরপরে এটা কি জানো যে সর্বশিক্ষা মিশন এটা কেন গঠন করা হয়েছিল? এর মূল শিক্ষা মিশন। মানে ঠিক যেন এরকম আমি কিন্তু সবাইকে বলছি একটা কথা, আমাকেও বলছি তুমি কি যেন একটা, কিন্তু ইন্টারভিউ বোর্ডে কিন্তু এটা তো করবে না কি যেন একটা, ঠিক আছে? খুব বাজে ইমপ্রেশন করে এটা, মনে না এটা আমি মনে করবে না বলে দেবে, ঠিক আছে? সর্বশিক্ষা অভিযানে এটা ছিল যে সবার জন্য না, 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে, 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাটা নিশ্চিত করা উচিত। এটাই কিন্তু উদ্দেশ্য ছিল সর্বশিক্ষা মিশনে, ঠিক আছে? তো আমাকে তুমি ডেমনস্ট্রেশন দাও, তোমার নিজের পছন্দ যেই বিষয়টা আজকে তুমি ডেমো দিতে চাও সেটা নিয়ে আমাকে কিছু বলবো। তুমি নীতিদিতা থেকে না না, তুমি তো আগের দিকে নীতিদিতা থেকে আমাকে বললে তো অন্য তোমাকে এটা বলতেই পারে তুমি একজন বলেছিল নীতিদিতা থেকে, আমি হয়তো ভুলিয়ে ফেলছি তাকে তোমার সাথে। তো আর কিছু অন্য টপিক পড়া হয়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য টপিক পড়ো, কারণ আজকে আমি অনলি ইন্ডিয়ান ওয়েস্টার্ন থেকেই দেখবো, কারণ এথিক্স আমি আজকে দিইনি টপিক, এথিক্সটাও থাকবে, পরে থাকবে। হ্যাঁ হ্যাঁ বলো, তুমি বই দেখেও বলতে পারো, ঠিক আছে? পাশে বুক নিয়ে বসে বুক দেখেও বলতে পারো। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু তৈরি করে নেবে, ঠিক আছে? তুমি কি ইন্ডিয়ান পার্সপেক্টিভ নাকি ওয়েস্টার্ন পার্সপেক্টিভ থেকে বলতে চাও? আচ্ছা, ওয়েস্টার্ন পার্সপেক্টিভ। তাহলে কিন্তু তোমাকে এখানে দ্রব্যের যে যারা যারা দ্রব্য সম্বন্ধে বলেছেন, লক বার্কলি হুম সবারটা বলতে হবে তোমাকে, এটা অনেক ওয়ার্ড কিন্তু এটা যেটা তুমি চুজ করবে তুমি কিন্তু ভুল টপিক চুজ করে নিচ্ছ, মানে আমি বলবো তুমি একটা ভুল টপিক চুজ করছো যদি এটা করো, কারণ এটা অনেক ভাস্ট, মানে তোমাকে পুরো মানে অনেক করতে হবে। আর এই কদিনের মধ্যে আমি কতটা করতে চাই? হ্যাঁ অবশ্যই, সবটাই বলতে হবে তোমাকে। আর তুমি তোমার তো চ্যানেল নেই হাতে এত কিছু বলার,
যদি আমি দ্রব্যের ধারণাটা বদলান, দেখো তুমি যদি বুঝতে ওটাই বলতে চাও, তাহলে তোমাকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দ্রব্যটাকে কোশ্চেন করবে, ঠিক আছে? আচ্ছা আপনি একটু বলছেন দেখতে পারি। আচ্ছা তুমি হ্যাঁ বলতে লাগো তুমি, ঠিক আছে? তুমি স্টার্ট করো, আগে বলাটা স্টার্ট করো। আমি ফার্স্টে ধারণা সেই মৌলিক ধারণাগুলির মধ্যে দ্রব্যগুলি একটি ধরে, যে দ্রব্যের ধারণাগুলো আমরা তো আমরা যদি বিশ্ববিদ্যালয় কতগুলি বস্তু শব্দ সেই বস্তুগুলি নাম একটা হচ্ছে আরেকটা হচ্ছে বাহ্য, আরেকটা হচ্ছে দ্রব্যিক বা অন্তঃসত্ত্বা। এবং দ্রব্যের হচ্ছে দুটো বিষয়ের কথা বললাম। দ্রব্যের পরিবর্তন হলে কিন্তু দ্রব্যের হচ্ছে কোনো পরিবর্তন হয় না, মানে দ্রব্য হচ্ছে অপরিবর্তন, মানে পরিবর্তনশীল গুণগুলির অঙ্গের যে সত্তাটি রয়েছে অপরিবর্তনীয় সেটাই হচ্ছে দ্রব্য। তো সম্পর্কে জানতে গেলাম দ্রব্যের সম্পর্কে, দ্রব্যের ক্ষতিগত অর্থ সেটা সম্পর্কে আমাদের জানতে আর একটু পরিষ্কার। তো দ্রব্য শব্দের ইংরেজি হচ্ছে সাবস্টেন্স। এই সাবস্টেন্স কথাটি এসেছে শব্দ সাবস্টেন্সিয়াল। আবার এই সাবস্টেন্সিয়াল শব্দটি এসেছে ম্যাডাম এই তোমার কনফিউশনটা করবে না ওখানে, বা বলবে না, কনফিউশন বলবে না ওখানে, ঠিক আছে? এগুলো বলা দরকার নেই, ওকে? ল্যাটিন নাকি গ্রিক শব্দ এটা কি হবে, ওরা শুনতেও চায় না এরকম ধরনের জিনিস, ঠিক আছে? অ্যাকচুয়ালি তোমার মধ্যে কতটা কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, তোমাকে কি দেখবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে রয়েছে নাকি। স্পিনোজা কি বলেছে, ডেকার্ট কি বলেছে, লাইবনিজ কি বলেছে, হুম কি বলেছে, দ্রব্য নিয়ে, শুধু এইটুকুন কনসেপ্টটা ক্লিয়ার রয়েছে কি দেখবে, ওকে? এত কিছু বলার তো দরকার নেই, কোথা থেকে এসেছে এত, শুধু বলে দ্রব্যটা কি, ঠিক আছে? দ্রব্যটা কি, তারপরে এটা কি বলেছে, এই দার্শনিকরা কি বলেছে। মতবাদ হচ্ছে এক হচ্ছে বুদ্ধিবাদ, তো প্রত্যেক দার্শনিকগণ দার্শনিক ভাবে তো আমরা বুদ্ধিবাদী দার্শনিকগণ দ্রব্য সম্পর্কে কি বলি। প্রথমে দ্রব্য সম্পর্কে কি বলেছেন, ডেকার দ্রব্যের সংখ্যায় বলেছেন 4 স্বনির্ভর আলোচ্য। আচ্ছা ঠিক আছে, তুমি তৈরি করো আগে লিখে, ঠিক আছে? সবাইকে কিন্তু না লিখলে হবে না, কারণ তুমি যেটা বলবে সেটা যদি তুমি আগে নাই দেখো, ওটা তুমি বলবে না কি করবে, কি করে? তুমি যে একটা জিনিস দেখে যে তোমাকে বলতে তো হবে, তাই জন্য তোমাকে তোমার মনের ভাবটা প্রকাশ করতে হবে লিখে, তাই না? অবশ্যই সবাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা দ্রব্যের ওপরে না করো, আমিও সেটা চাইছি, কারণ দ্রব্যের ওপরে অত মাস একটা টপিক নিয়ে তুমি এলোমেলো হয়ে যাবে, আর টাইম নেই তোমার কাছে, একটা মাস রয়েছে। অনেক ধরনের কোশ্চেন হতে পারে যে এরকম হতে পারে যে বলতে পারে যে স্পিনোজার যে গুণতত্ত্ব, সেই গুণতত্ত্ব কি দ্রব্য তত্ত্বের বিরোধী, অনেক ধরনের কোশ্চেন রয়েছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারে, তোমাকে অনেকটা ভাঁজ পড়তে হবে সেগুলো পুরো একদম থরলি ইন ডেপথ। স্পিনোজার মতে স্পিনোজার যে গুণতত্ত্ব রয়েছে, তত্ত্ব কি দ্রব্য তত্ত্বের বিরোধী?
আনসারটা তো অনেক বড় হবে, সেটাই তো আমাকে বোঝাতে হবে, ঠিক আছে? এখন তাহলে আমার ইন্টারভিউ না হবে না বোঝাতে গেলে, তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমি একদিন তখনই বোঝাবো পরে, ঠিক আছে? বাট তুমি এত বড় একটা টপিক করো না। আমি বলছি তো টপিক চুজ করো না, অনলি তুমি ডিসার্টের যোগ্য তো বলো, অনলি ডিসার্ট, অনলি মজা, অনলি একজন, সবারটা নিয়ে এইগুলো ছিল না, একদম যোগ্য তথ্য। হ্যাঁ, এটা যদি বলি অনেকটা নিয়ে যদি বলি শুধুমাত্র তারপর না ওদের তো আবার অনেক সবার ওদিকে যেটা এসে যাবে। তুমি এরকম ভাবে চুজ করো না যে কোনো একজন দার্শনিকের কিছু একটা, যেমন কান্টের একটা বিচারবাদ, খুব ভালো কান্টের বিচারবাদটা করতে, কান্টের বিচারবাদ করতেই পারো তুমি। সোজা আমি বুঝিয়ে দেবো তোমাকে, ফ্রেন্ড বলে আসবে কান্টের বিচারবাদটা, কোপার্নিকাস, কি ছোট ছোট টপিক এগুলো 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, তাই তো? তুমি তাহলে ছোট থেকে রেডি করো, ঠিক আছে? 5 মিনিটের মতো করে, একদম 5 মিনিট, 5 মিনিট। আপনি বলেছেন আমাকে আমি তো বলছি এগুলো করো, প্লেটোর আইডিয়া লিখবেন, ধারণা বাদ, ঠিক আছে? বা অ্যারিস্টটলের 4টা কারণ রয়েছে, এটাও তো কেউ করছে না, এখন কেউ করছে না এটা, 4 কারণ করছে অ্যারিস্টটল, এগুলো করো। আচ্ছা বেদান্তের যোগ্য তত্ত্ব করো না তুমি, তুমি ছোট ছোট জিনিস করো, বা স্পিনোজার যোগ্য তত্ত্ব, তুমি ওটাই করো, স্পিনোজার যোগ্য তত্ত্ব না ডেকার্টের যোগ্য, একজনেরটা করবে, ঠিক আছে? এতজনটা নিয়ে খাটাখাটি করার দরকার নেই, বেশি সময় নেই, ওকে? ঠিক আছে, ওকে তাহলে এরপরে হচ্ছে আসবে ঝর্ণা। ঝর্ণা, তোমার মাইক্রোফোনটা আনমিউট করো। আচ্ছা, অনামিকাটা আমার নাও হয়নি না, হ্যাঁ কর্ণাটা নিয়ে তারপর অনামিকাটা নিয়ে। হ্যাঁ ঝর্ণা, তুমি নিজের সম্পর্কে কিছু বলো। পড়তে তো হবে, তোমাদের ইন্টারেস্ট তো থাকবেই না, পড়তে তো হবে, সবাইকেই বলছো, অনেকেই পড়ছে না, ক্লাসও জয়েন করছে না, তাদের তো অবস্থা আরো শোচনীয়, যারা ক্লাস জয়েন করছে না তাদের অবস্থা আরো শোচনীয়, কিছুই পারবে না ইন্টারভিউতে দিয়ে। তোমরা তো তাও বলছো ভয়ে ক্লাস জয়েন হচ্ছে না অনেকেই। হ্যাঁ বলো, নিজের সম্বন্ধে কিছু বলো। আচ্ছা, তো তুমি বলতে পারবে যে ইগনু, ইগনুর ফুল, ইগনু, ইগনু, ইগনুর ফুল ফর্ম কি, অ্যাব্রিভিয়েশন or full form? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এটা বলতে পারবে যে প্রজাতন্ত্র দিবস কোন দিন, প্রজাতন্ত্র দিবস? হুম, 26শে জানুয়ারি। তো তুমি তোমার যেই টপিকটা নিয়ে ডেমো দেবে সেটা আমাকে বলো, কোন টপিকটা নিয়ে তুমি ডেমো দিতে চাও? হ্যাঁ ডেকার্টের যোগ্য দেবে, বা খুব ভালো করে বলো, এটা খুব ভালো একটা টপিক, খুব ভালো টপিক, নাও বলো। হ্যাঁ 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 বলো, তুমি বলা শুরু করো তারপরে বলবো। স্কুলে আসা হচ্ছে
ভালো করেছে। তা আমরা সাধারণত এগুলো কি বলি বলতো? কেউ বুঝতে পারবে? আচ্ছা, বলি। এগুলো কি বলি? বস্তু বা পদার্থ। তাহলে আমরা সাধারণ মানুষেরা যা কিছু দেখি এবং যাকে স্পর্শ করতে পারি তাকে আমরা দ্রব্য বলি। তবে এর বলে জানবো না, বিভিন্ন যে রাসায়নিক পদ রয়েছে রাসায়নিকের যে রাসায়নিক পদ রয়েছে সেগুলো আমরা জানবো। আমরা দ্রব্যের যে স্বভাব, দ্রব্যের ধারণার যে উৎস এই সম্পর্কে পরস্পর বিপরীত রাসায়নিক অনুভব আছে। হলো বুদ্ধিবাদী অনুমান আর অপরটি হলো অভিজ্ঞতাবাদী অনুমান। তাহলে বুদ্ধিবাদী অনুমান অনুযায়ী দ্রব্যটা কি? দ্রব্য হলো দ্রব্যের যে ধারণার যেটা উৎস সেটা হলো বুদ্ধি, অর্থাৎ বুদ্ধির সাহায্যে দ্রব্যকে জানতে হবে। এরকম কিছু রাসায়নিক আছে যারা আধুনিক বুদ্ধিবাদী রাসায়নিক, তাদের মধ্যে পেপার, এবং আমরা বেকারকে সম্পর্কে জানি। তাহলে আমাদের ভাষা কি বিষয়? বেকারকে বেকার ছিলেন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক। ওনার বাড়ি ছিল ফরাসি রাজধানী। কোথায় দর্শন হলো? তাহলে ফরাসি রাজধানী দুটি লক্ষণ দিয়েছে। কটি লক্ষণ বললাম? দুটি লক্ষণ। আমরা প্রথমে লক্ষণ দুটি। প্রথম লক্ষণটা কি? প্রথম লক্ষণ হলো দ্রব্য হলো যা স্বনির্ভর, যা স্বনির্ভর ও দ্রব্য হলো যা স্বনির্ভর, দ্রব্য হলো গুণের আধার। স্বনির্ভর যে দ্রব্যগুলির এমন একটা সত্তা যা উদ্ভিদের জন্য কোনো কিছুর উপর নির্ভর করে। তাহলে কাকে দরকার ছিল? কাকে বলবো? ঈশ্বরকে। তাই এই অর্থে আমরা একমাত্র অসীম, অনন্ত, পরিপূর্ণ যে সত্তা ঈশ্বরকেই আমরা দ্রব্য বলবো। ঈশ্বরের স্বনির্ভর, স্বনির্ভর বলতে পরস্পর নয়। অর্থাৎ যেমন আমি একটি হলাম বস্তু, তাই তো? ক্লাসের সবাই আমরা পরনির্ভরশীল। যেমন একটি জগৎ রয়েছে, সমাজের জগৎ রয়েছে, জগৎ রয়েছে, রয়েছে, সবকিছুই পরনির্ভর। যেমন তুমি একটা কাজটা বুঝতে পারছি। হ্যাঁ, কাজটা তাই তো? কাজটা কাজটা হচ্ছে নিজের অঙ্কুরণ। আবার অঙ্কুরটা দেখছি এভাবে যদি আমরা লিখতে থাকি তাহলে যেমন সব শেষে সবকিছু এটা আচ্ছা, ঝর্ণা, ডেকার্টের মধ্যে সাবস্টেন্স, অ্যাক্সোমিক সাবস্টেন্স কোনটা? অ্যান্ড রিলেটিভ সাবস্টেন্স। একটা হচ্ছে কি নিরপেক্ষ দ্রব্য, একটা হচ্ছে সাপেক্ষ দ্রব্য। এই দুটোর তোমরা বুঝিয়ে বলো তো। জগৎ আর হচ্ছে চলে যাচ্ছি দ্রব্য যেমন তাহলে এটা আশ্রয় বা আশ্রয়, সেই আশ্রয় বা আশ্রয়টাকে এটা
আর এটা হলো কিশোর। আচ্ছা, ঠিক আছে। তো তুমি যে বলছো যে জড় এবং আত্মা, এই দুটো তো পরস্পর একদম বিরোধী বস্তু। তো এই জড়ের ধর্ম কি আত্মায় থাকে? না, তাহলে যারা তোমার সাথে থাকবে তারা পরস্পর কিন্তু সঠিক তারা এবং অনেক সেই হচ্ছে আমরা আচ্ছা, ডেকার্টের মতে বিকার বা পর্যায় কি, বা যেটাকে আকস্মিক গুণ বলেছে ডেকার্ট? বলবো এইসব মানসিক স্তর রয়েছে এর মধ্যে আমরা যেটা আবশ্যক স্তর যেমন যে অবস্থান আবার যে ধরনের যেটা পর্যায়ে ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। তোমাকে আমি যেগুলো বললাম, ডেকার্টের সব আর তো কিছু নেই, তার থেকে তো এর বাইরে আর কোনো কোশ্চেনই নেই, তোমাকে ধরবে কি। তাই জন্য আমি বলছি শর্ট টপিক তোমরা চুজ করবে, যে মানে এখানে সবাইকে আমি বলছি, কারণ বেশি ধরার স্কোপ পাবে না, বুঝেছো? মানে শর্ট টপিক চুজ করলে হ্যাঁ নিজের মতো করে যেটা বলছো ঠিক হয়েছে। ওকে, ঠিক আছে। মানে এরকম করে বলবে যে তুমি কি জানো তো দ্রব্য কি, তারপর তুমি সেটাকে বললে, মানে এরকম করে তুমি বলেছো, এখন পারফেক্টলি হয়েছে। ঠিক আছে, আরেকটু তুমি করে নেবে। ঠিক আছে, তো সবাইকে বলতে শর্ট টপিক চুজ করো, বেশি বড়তে যাবে। ওকে, এবার ঝর্ণা, তোমাকে যদি আমি জেনারেল কোশ্চেন জিজ্ঞেস করি, তুমি একটু অ্যান্সার দিতে চেষ্টা করবে আমাকে। আচ্ছা, তাহলে আজকে আমি বলছি না সেটা তাহলে। ওকে, পরে তুমি পড়তে থাকো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর সবাই কিন্তু ইন্ডিয়ান এবং ethics আর লজিক, এই চারটে থেকে যে কোনো একটা শর্ট টপিক চুজ করবে। ওকে, সবাই করে থাকবে। জায়গায় একটু অস্পষ্ট রয়েছে, স্পষ্ট করা দরকার। ঠিক আছে, ওকে। যেমন কোনটা অ্যাবসলিউট সাবস্টেন্স আর কোনটা রিলেটিভ সাবস্টেন্স, এটা তুমি কিছুটা বলার ঈশ্বর এবং জড় রেসিপি গুলো বলার পরে কিন্তু ঠিক বলে দেবে। ঠিক আছে, এবং হুম হুম, তোমরা সবাই কিন্তু বোর্ড ওয়ার্ক করে বোঝাবে, এগুলো কিন্তু ঠিক আছে, মানে যেমন করে বোর্ড ওয়ার্ক করে হয়। ঠিক আছে, সেটা হ্যাঁ, যেটা বলছি তোমরা মানে কি করেছিল সেই ডেকার্টের দ্রব্য নিয়ে যা যা রয়েছে, ঠিক আছে, ডেকার্টের তারা সমালোচনা করেছে, সেই জিনিসটা করবে। ঠিক আছে, সমালোচনাটাও করে যাবে। ওকে, আর একটা কথা, তোমরা যদি বুদ্ধিবাদী দার্শনিক এই ডেকার্ট থেকে বলো, তাহলে ডেকার্ট যদি স্থিরতা রয়েছে এবং আদার সাইড লাইব্রেরি রয়েছে, এই দুটো পড়ে যাবে। ঠিক আছে, স্থিরতা এবং লাইব্রেরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে। ঠিক আছে, দেখে যাবে। ঠিক আছে, পড়তে তো কোনো অসুবিধা নেই। ওরা কিন্তু ওই হয়ে যাবে, মানে দ্রব্য সম্বন্ধে বলবে। ওকে, দ্রব্য সম্বন্ধে। হ্যাঁ, এরপরে অনামিকা। অনামিকা মাইক্রোফোন ইউজ করো। অনামিকা, অনামিকা, অনামিকা এখন যখন প্রবলেম হচ্ছে। আচ্ছা, আর কাকে তুমি সুপর্ণা, মাইক্রোফোন ইউজ করবে। সুপর্ণা ঘোষ, হ্যাঁ, বন্যা পড়েছে, এবার তুমি নিজের
আমি শুনতে পাচ্ছি, বল। সুপর্ণা, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো তোমার নিজের সম্পর্কে বলো। আচ্ছা, ওর কথাটা শুনতে পাচ্ছ, আমি তো শুনতে পাচ্ছি। সুপর্ণা, তোমার কথা কিছু শুনতে পাচ্ছে না, আমি তো শুনতে পাচ্ছি না। কিছু মনে হয় গন্ডগোল হচ্ছে। সুপর্ণা, তাহলে তোমার মাইক্রোফোনটা মিউট করে দাও, কিছু শুনতেই পাচ্ছি না আমি। হ্যাঁ অনামিকা, হ্যাঁ অনামিকা তুমি বলো, সেলফ ইন্ট্রোডাকশন দাও নিজের সম্বন্ধে, নিজের সম্বন্ধে কিছু বলো। অনামিকা, কোনো একটা নিজস্ব ঘরে গিয়ে বলবে, আদারওয়াইজ অন্য সাউন্ড আসছে। তো তোমরা যেটা করবে, ওটার জন্য একটু প্রবলেম হচ্ছে, তাও আমি কিছু টিপস বলে দিচ্ছি, সেগুলো করবে। প্রথমেই আমি বলবো একটা, যে তোমরা খুব শর্ট টপিক চুজ করবে, ঠিক আছে? এই চারটে জায়গাতে দিয়ে ইন্টার, ওয়েস্টার্ন, নর্থ আর পৃথিবী, এখান থেকে একদম ছোট ছোট জায়গা চুজ করবে। যেমন কেউ দেখারকে দ্রব্য করলে, আমি টপিকগুলো বলে দিচ্ছি। অ্যারিস যে 4 কারণ তত্ত্ব রয়েছে সেটা করতে পারো তোমরা। কান চারবার করতে পারো। হ্যাঁ ঠিক আছে অনামিকা, নেন্সিনি তোমারটা শুনবো। কান্টের বিচারবাদ করতে পারো, কান্টের প্রকার বিচার রেগুলেশন করতে পারো, কান্টের দেশকাল সম্বন্ধে খুব ছোট টপিক দেশকাল, ওটা নিয়ে বলতে পারো। দেন লকের জ্ঞান তত্ত্ব, কে যেন আমাকে আগের দিন বলেছে লকের জ্ঞান তত্ত্ব নিয়ে ম্যাডাম পড়বো আমি, তো সেটা করতে পারো। এবং যে মুখ্য গুণ এবং গৌণ গুণ, সেইটা নিয়েও তোমরা কেউ করতে পারো। লকে মুখ্য গুণ এবং গৌণ গুণ খুব ভালো হয় এই টপিকগুলো নিয়ে করলে, ঠিক আছে? খুব ইমপ্রেস হবে কিন্তু, আমি বলে দিচ্ছি এই টপিকগুলো নিয়ে করলে কিন্তু ভালো হবে। দেন যেই ধারণা, দাঁড়া এক মিনিট একটু বলে দিই, তোমরা কি সহজাত ধারণা, ইনেট আইডিয়া নিয়েও তোমরা কিন্তু কেউ করতে পারো। এই ধরনের টপিক কিন্তু খুব ভালো হবে। ইনেট আইডিয়া লিখে নেবে, ইনেট আইডিয়া। লাইবনিজের মনার তত্ত্ব, লাইবনিজের মনার তত্ত্ব, কেউ যদি খুব ভালো ইনেট আইডিয়া তুমি জানো, তোমরা কিন্তু এটা করতে পারো। ইনেট আইডিয়া। তারপরে হিউমের মুদ্রণ এবং ধারণা, হিউম্যান মুদ্রণ এবং ধারণা সম্বন্ধে যে মত রয়েছে সেটা নিয়েও কেউ করতে পারো। তো এতগুলো তো টপিক বলছি, এক মিনিট। বার্কলির পার্সপেক্টিভ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এটা নিয়েও কেউ বলতে পারো। বার্কলের অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। দেখো কেউ ওয়েস্টার্ন ফিলোসফি করতেই চাইবে না, ঠিক আছে? অনেকেই ভয় পায়, সেই জন্যই বলছি তোমরা ওয়েস্টার্ন ফিলোসফি করো, ওকে? অনেকেই বলতে কিন্তু ভয় পায়, তোর জানে না এই জিনিসগুলো। এবং লকের যে 3 রকম নলেজের কথা বলা হয়েছে, কেউ কিন্তু এটাও করতে পারো। লকের হচ্ছে ইনটিউটিভ নলেজ, ডেমনস্ট্রেটিভ নলেজ অ্যান্ড সেন্সিটিভ নলেজ, এটা নিয়েও কিন্তু করতে পারো। যে লকের 3 প্রকার জ্ঞান বা 3 কাইন্ডস অফ নলেজ, এটা নিয়ে কিন্তু কেউ ভাবনা চিন্তা করতে পারে, এটা ভালো হবে, ঠিক আছে? অ্যান্ড আরেকটা টপিক দেখো, লকের রিপ্রেজেন্টেটিভ রিয়েলিজম। অনলি ছোট ছোট টপিক, আমি এখনো বলছি ছোট ছোট টপিক নিয়ে করবে, কেউ ওরকম পুরোপুরি দ্রব্য এই ধরনের টপিক কেউ নেবে না, বা পুরো মেটাফিজিক্স, ঠিক আছে? এই টপিক কেউ চুজ করবে না। এক মিনিট,
অনেকে ইভেন আমাকে বলছে যে সোশ্যাল পলিটিক্যাল থেকে করতে চায়। তো সোশ্যাল পলিটিক্যাল থেকে করলে তোমরা সোশ্যাল পলিটিক্যাল থেকে করলে তোমরা যদি কেউ কার্ল মার্কস দিয়ে করতে চাও, ঠিক আছে, কার্ল মার্কস থেকে করতে চাও তো গান্ধী সর্বদাই করতে চাও, ভালো হয়। ট্রাস্টিশন সর্বদয় এই ছোট ছোট কনসেপ্ট গুলো নিয়ে করলে অনেক কিছু বোঝাতে পারে। ঠিক আছে, সর্বদয় থেকে আবার নন ভায়োলেন্স থিওরি, অহিংসা তত্ত্ব গান্ধীজি, ঠিক আছে, গড ইজ ট্রুথ ইজ গড, ঠিক আছে, সেখান থেকে আবার গড থিওরি, অনেক রকমের থিওরি চলে আসবে, হয়ে যাবে। তো এই গান্ধীর এগুলো নিয়েও করতে পারো, কার্ল মার্কস নিয়েও করতে পারো। সোশ্যাল পলিটিক্যাল দিকে যে করতে চাইছো আমি তাকে বলছি। তো বার্কলে আমি কি বললাম, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এইটা নিয়ে কিন্তু করতে, বা নমিনালিজম, একটা খুব ভালো টপিক বার্কলে থেকে, নমিনালিজম, এইটাই রয়েছে আত্মগত। হ্যাঁ, আরেকটা টপিক, যে ইজ ইজ পারফেক্টলি আত্মগত ভাববার সাবজেক্টিভ আইডিয়ালিজম, সেই জায়গাটা কিন্তু সলিপসিজমের কনসেপ্টটা তোমরা বলবে যদি কেউ করো, সলিপসিজম ওটা কিন্তু চলে আসবে, সলিপসিজম। হ্যাঁ, এইটাই রয়েছে। আর এখান থেকে সেই রকম বলার স্কোপ নেই, যে একটা জিনিসই বারবার করে আসে এখানে, সলিপসিজম, আত্মগত ভাববার, ওটা পুরোটাই আসছে বার্কলে থেকে। আর হচ্ছে এইগুলো করতে পারো। আর ডেভিড হিউমের থেকে যে গ্রন্থগুলো সব, একটা কথা, যে সব গ্রন্থগুলো রয়েছে, তোমরা ওয়েস্টার্ন ফিলোসফিতে কি কেউ চাও যে আমি গ্রন্থগুলো সবাইকে দিয়ে দিই, যে তোমরা কি কেউ চাও, নাহলে তোমরা এটা করে দেবে সব গ্রন্থগুলো ওয়েস্টার্ন ফিলোসফি, ঠিক আছে, আমি তো ইন্ডিয়ান ফিলোসফি দিয়ে দিয়েছি, ওয়েস্টার্ন ফিলোসফিটা দেওয়া হয়নি, তো তোমরা কেউ থেকে আমি এটাও করে নিতে পারি, নাহলে তোমরা কিন্তু গ্রন্থগুলোকে পড়ে নেবে, তোমরা নিজে করে নিতে পারো আর নিজে করে নেবে। রুমের থেকে যেটা বললাম, মুদ্রণ এবং ধারণা, খুব ভালো একটা টপিক, মুদ্রণ এবং ধারণা, ইমপ্রেশনস এন্ড আইডিয়া, খুব ভালো টপিক, এটা নিয়ে যে বলবে খুব ভালো হবে একটা। তো এইগুলো করবে, মানে যারা যারা আমি বলে দিলাম। আর কেউ আবার এটা নিয়েও করতে পারে, রিলেশনস অফ আইডিয়াস, ম্যাটার্স অফ ফ্যাক্টস। তো আমি বলবো এই সব নিয়ে করো না, ওই মুদ্রণ ধারণাটা নিয়ে করলে বেশি ভালো হয়, ঠিক আছে। কেউ করবে রিলেশনস অফ আইডিয়াস, ম্যাটার্স অফ ফ্যাক্টস, আমি করতে পালন করছি। হিউম্যান, এটা নিয়েও করতে পারো, নেচার্স এন্ড ইম্পর্টেন্স অফ কাস্টমস অফ হ্যাবিট, এটা নিয়েও করতে পারো, ঠিক আছে। প্রথা, বা তোমরা কিন্তু পার্সোনাল আইডেন্টিটি, এটা নিয়ে পড়লে খুব ভালো হয়। পার্সোনাল আইডেন্টিটি, এটা অনেকটা মানে একটা অন্যরকম হয়ে যাবে, এটা নিয়ে পড়লে মানে খুব ভালো একটা ইমপ্রেশন হবে। পার্সোনাল আইডেন্টিটি তোমরা কিন্তু লিখে রাখবে এই কনসেপ্ট, ঠিক আছে। ব্যক্তিক অভিন্নতা, আচ্ছা তোমরা কি কি চাও এটা নিয়ে করতে, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিতে পারি। ব্যক্তিক অভিন্নতা, কি কি চাও এই কম্পিটিশন, তাহলে আমি কনসেপ্টটা তোমাদের পুরো মানে ক্লিয়ার করে আমি বুঝিয়ে দেবো, তোমরা যাতে ওখানে কিছু ভালোভাবে বুঝতে পারতে পারো। ব্যক্তিক অভিনয়, হিউমের, কি করতে চাও এই টপিকটা নিয়ে, তোমাদের আইডিয়া রয়েছে টপিকটা নিয়ে? হিউমের ব্যক্তিক অভিনয়, পার্সোনাল আইডেন্টিটি, এটা নিয়ে কিন্তু করতে পারো। তো এই কটা টপিক তোমরা রেডি করবে। হ্যাঁ বলো, কেউ কিছু। ইলেভেন ইলেভেন, না না একদমই না, এটা এটা কোনো ভুল ধারণা, এটা ইলেভেন টুয়েলভের বই দেখতে, তোমাকে কি ইলেভেন টুয়েলভের বই দেখতে মানে পরীক্ষা দিয়েছিলে তুমি ইলেভেন টুয়েলভের, শুধু তোমরা ইলেভেন টুয়েলভের সিলেবাস আর কিছু না, মানে একদম হাই লেভেলের কোশ্চেন করবে। আর তুমি হাই লেভেল না পড়ালেও তুমি লোয়ার লেভেলের কোশ্চেন অ্যান্সার করতে কি করবে, তুমি ইলেভেন টুয়েলভের বই পড়ে যাবে দেওয়ার জন্য, কি বলছো বুঝতে পারছি না। হ্যাঁ অবশ্যই, রাত্রি দত্ত টিকা অত্যাধিক ইনক্লুড রয়েছে।
বাট তুমি একটা 11-12 বই পড়ে ইন্টারভিউ দিতে যাবে না, কেউই না। ঠিক আছে, তোমরা গ্রাজুয়েশনের বই দেখে যেতে পারো, কখনোই 11-12 বই দেখে নয়। অনেক দেখবেই বা কেন তোমরা, তোমরা গ্রাজুয়েশন পাস হয়ে গেছো, ইভেন তোমাদের মাস্টার্স হয়ে গেছে, তো তোমরা কিন্তু ওই আইডেন্টিটি নিয়ে একটু ভাবতে পারো, খুব ভালো হয় এটা নিয়ে বললে। ঠিক আছে, আবার কেউ গড নিয়েও বলবে, ঠিক আছে, ঈশ্বর সম্বন্ধে ধারণা। তো যেটা সবার কি ভালো হচ্ছে সেগুলো নিয়ে পড়ো। আর তোমাদের আমি কিছু আজকে মেটেরিয়াল, হ্যাঁ, আমি তোমাদের ওটা দিয়ে দিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা পেয়ে যাবে সবাই। ঠিক আছে, এক মিনিট। হ্যাঁ বলো। কোনটা? কান্টের বিচারবাদ। তাহলে এক কাজ করি, আমি লিখছি হচ্ছে কান্টের বিচারবাদ, কোপার্নিকাল রেভলিউশন, মানে তোমাদের রেড করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে বুধবার দিন কান্টের বিচারবাদ এন্ড কোপার্নিকাল রেভলিউশন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি দেখে নেবো, এটা তো কখনোই হয় না। আমি আমি তোমাদের বুঝিয়ে দিতে পারি, এটা তো হয় না। আমি তোমাদের আমার পেজে যারা যারা রয়েছে, আমি তোমাদের পাঠাতেও তো বলেছি, আমি চেক করে দেবো। তোমাদের লেখাটা তো পাঠাতে বলেছি, আমি সবাইকে লেখা পাঠাতে বলেছি, চেক করে দিচ্ছি সবাইকে। ঠিক আছে, আমি তো বলে দিচ্ছি, আমি তো কারেকশন করে দিচ্ছি তোমাদের বলা থেকে, কিন্তু আমি ওইভাবে বললে হবে না। কোশ্চেন করে না, তুমি নিজে একটা নিজের শ্রেণী কক্ষ, একটা ক্লাসরুম ভেবে তুমি পড়াবে, ডেমনস্ট্রেশন মানে কি তুমি পড়াচ্ছ সেটাকেই তুমি দেখাবে, আমি তো সেটাই বলবো। ঠিক আছে, সেটা তুমি নিজে যেরকম করে একটা স্টুডেন্ট পড়ানো হয়। বলো, তোমার কথা কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ বলো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। তুমি কথা তো শুনতে পাচ্ছ, আমি আমি শুনতে পাচ্ছি না ঠিক করে। হ্যাঁ বলো, তোমার কথা খুব কেটে যাচ্ছে, মানে তোমরা কেউ ভয়েস শুনতে পাচ্ছ ঠিক করে কি বলছো? আমি তো কিছু শুনতে পাচ্ছি না তোমার ভয়েস ঠিক করে। হ্যাঁ বলো, না একদম কেটে যাচ্ছে সব কথাগুলো। হ্যাঁ বলো। একদম আমি তো তাই বলেছি, তুমি স্যার ম্যাডামদের কাছে যদি অনুমতি না চাও, পারমিশন না নাও, তুমি আগে থেকেই বলে এরকম ভাবে বলছো, তারা ওটা তো ওদেরকে অসম্মান করা হবে। অবশ্যই, অবশ্যই এগুলো বলে দিতে হবে, একদম একদম, এটা তো আমি ফার্স্ট ক্লাসেই বলে দিয়েছি, এটা তো বলেই দিয়েছি আমি। ঠিক আছে, এটা বলে দিয়েছিলাম আমিও, যে তুমি আগে পারমিশন নিয়ে নেবে, আমি এটা আমি শ্রেণীকক্ষ পেবে, আমি আপনাদের অনুমতি নিয়ে এটা চাষ করতে পারি। ঠিক আছে, এরকম আর বলে দিই। আর তোমরা কেউ কিন্তু বোর্ড ওয়ার্ক করার সময় মাঝখানের মধ্যে দাঁড়াবে না,
অনেকের হ্যাবিট রয়েছে। মাছ মধ্যে দাঁড়ালে তুমি ওদেরকে বোঝাবে কাকে, একটা সাইড চুজ করবে, ওকে, একটা সাইড চুজ করে কিন্তু বোর্ড ওয়ার্কটা করতে হবে। মাঝখানে দাঁড়াতে তুমি দেখতেই পারবে না স্যার, তুমি কি রেখে বোঝাবে যেটা ভিজিবল হয়, সেটা ভিজিবল হয়। ওকে, তোমরা যখন বোর্ড ওয়ার্ক করবে, হ্যাঁ বলো। তো স্যার ম্যাডামদের কথা, হ্যাঁ হ্যাঁ, স্যার ম্যাডামদের কথা এখন বাদ দাও, ওটা আমি এখন শুনতেও চাইছি না। আমি যেগুলো বলছি সেগুলো তোমরা ফলো করবে, ঠিক আছে? তো যখন তোমরা বোর্ডে কিছু লিখবে সেটা কিন্তু তোমরা একটু বড় করে লিখবে যাতে ওরা বুঝতে পারে, ঠিক আছে? আর হাতের লেখাটা খুব সুন্দর হয়, ইমপ্রেশন থাকে, যে হাতের লেখা উপরে একটা ইমপ্রেশন থাকে, ঠিক আছে? মানে খুব বাজে ভাবে লিখে কিন্তু হবে না, হাতের লেখার ওপর কিন্তু একটা মার্কস থাকে। তো তোমরা যখন করবে যেমন দেবে, যেন একদম সাইড দিয়ে ওগুলো দেখতে পারে, মাঝখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখবে না, ওকে? বোর্ডের মাঝখানে কেউ দাঁড়িয়ে লিখবে না। আর যখন কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে তোমরা পুরোটা, মানে কোশ্চেনটা করা হয়ে গেল তারপরে তুমি অ্যান্সার দেবে, ঠিক আছে? অনেকে কিন্তু সেরকম করে, মাঝখান থেকে বলা শুরু করে দেয়, মানে কোশ্চেনটা না শুনেই অ্যান্সার দেওয়া শুরু করে দেয়। ওদেরটাকে শুনবে, তারপরে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর বেশি ওই মানে ওভার স্মার্ট অনেকে দেখায়, ওই ওভার স্মার্ট দেখাতে যাবে না, যেটা তোমরা পারবে না সেটা একদম। আর ওখানে কি কোনো মিথ্যা কথা বলবে, যে সত্যি কথাগুলো তোমাদের কিন্তু বলতে হবে। মিথ্যা কথা বললে কিন্তু ওরা ধরে ফেলবে, কারণ ওরা তো অনেকটাই অভিজ্ঞ না। তো মিথ্যা কথা কেউ বলবে না। যা সত্যি সেটাই বলবে। আর কিছু না জানা থাকলে সেটা সত্যি বলে দেবে যে আমার জানা নেই, ঠিক আছে? এটা কিন্তু বলে দেবে। তো আমি তো এখানে লিখেও দিচ্ছি তোমাদের, বিভিন্ন ধরনের নোটস লিখছি। হ্যাঁ হ্যাঁ, আমি এটাও বলেছি, মনে আসছে না বা জানা নেই, মানে বলবে না যে মানে মানে এটা জানা নেই, সেটা অনেক বলে না। বানিয়ে বানিয়ে অনেকে বলে না, এই বানিয়ে বানিয়ে বলার কোনো দরকার নেই, ঠিক আছে? তো আজ তোমাদের যে নোটসটা আমি দিয়েছি, সেই নোটসটা হচ্ছে, আমি এইগুলো কিন্তু একদের সব বলে দিয়েছি, তোমরা শুধু পড়বে, ওকে? অনেক কিছু দিয়েছি এখানে, এগুলো পড়তে হবে, কারণ যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করছে। তো এগুলো একটু পড়ে নেবে, তুমি নোটসটা পেয়ে যাবে ক্লাসের পরে। এগুলো থেকে তোমাদের বোঝানো শুধু কত সালে আর কত যেটা যুক্ত হচ্ছে ওগুলো, আর কি কাজ রয়েছে সেগুলো, সেটা একটুখানি দেখে নেবে। আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়ে দেবো আমি, okay? আর পরের দিন আমি কাজ, বিচারবাদ আর ওই কার্নিকাল রেভলিউশন, ঠিক আছে? আর তোমরা কিন্তু এই ছোট ছোট কোশ্চেন গুলো পড়তে থাকো, আজকে অনেকেই মানে পড়ছি এই জেনারেল কোশ্চেন গুলো, ইন জেনারেল যে কোশ্চেন গুলো রয়েছে, ঠিক আছে? আমি কিছু কিছু বলে দিচ্ছি এখন, আধ ঘন্টার মতো আমি কিছু কিছু বলে দিচ্ছি। যেমন ধরো তোমাকে বললো যে প্লেটোর মতো দ্রব্য কি, প্লেটোর মতে দ্রব্য কি, কেউ কি জানো? প্লেটোর মতে দ্রব্য কি, কি বলেছিল প্লেটো দ্রব্য সম্বন্ধে? কেউ জানো? কেউ জানো না? একদম, প্লেটোর মতে সামান্য হ্যাঁ, একদম। হ্যাঁ, কি বলছো বলো? হ্যাঁ হ্যাঁ, বলো। অনেকের মধ্যে পরিণত হচ্ছে, যা অনেক মানুষের সাধারণভাবে বর্তমান তাই এগুলো ধারণাটা আছে। এবং কিন্তু এই ধারণাটা আছে যেমন হচ্ছে আচ্ছা, প্লেটো জ্ঞান তত্ত্বের আলোচনাকে দুটো ভাগে ভাগ করেছিলেন, একটা নেতিবাচক ভাবে, একটা ইতিবাচক ভাবে, তাই তো? তো নেতিবাচক ভাবে কি বলেছিলেন এবং ইতিবাচক ভাবে কি বলেছিলেন, কেউ বলতে পারবে?
কি নয়, এটা হচ্ছে আর ইতিবাচক বা কি বলেছিলেন? জ্ঞান কি নয়, জ্ঞান কি তো এটা কি ডেসক্রিপশন দিয়ে তোমরা বোঝাতে পারবে কেউ আমাকে? তুমি তো ফার্স্ট পয়েন্টটাই বললে না, কি বলেছিলে যে নলেজ ইজ নট পারসেপশন। জ্ঞান কি? জ্ঞান হচ্ছে কোনো দিনও প্রত্যক্ষ অনুভব হতে পারে না। এটা দিয়ে জ্ঞান নয়, একদম এগুলো বলতে হবে তো। এইটুকু এরকম ভাবে বললে তো পুরো কি হয়, মানে ইন্টারেস্ট তো হবেই না, এরকম ভাবে বললে তো হবে না, পুরো বুঝিয়ে বলতে হবে না, ঠিক আছে? জ্ঞান কি নয় এই বিষয়টাকে প্লেটো তিন ভাবে আলোচনা করেছিলেন। সেগুলো কি কি? প্রথম হচ্ছে জ্ঞান হচ্ছে প্রত্যক্ষ অনুভব নয়। দ্বিতীয়ত তিনি বলেছিলেন যে জ্ঞান হচ্ছে মতামত বা বিশ্বাস নয়, এবং তিনি বলেছিলেন যে জ্ঞান সত্য বিশ্বাস নয়। এটা কিন্তু প্লেটো কোন গ্রন্থে বলেছিলেন কেউ বলতে পারবে? এইটা প্লেটো কোন গ্রন্থে? থিয়েটেটাস গ্রন্থে বলেছিলেন। হ্যাঁ, একদম থিয়েটেটাস গ্রন্থে কিন্তু প্লেটো বলেছিলেন। আচ্ছা, এখান থেকে এই জিনিসটা কিন্তু ওকে। তারপরে আরেকটা কোশ্চেন, যে প্লেটোর মতে জ্ঞানের যে স্তরভেদ, প্লেটোর মতে জ্ঞানের স্তরভেদ, এটা সম্বন্ধে তোমাদের ধারণা আছে? প্লেটোর মতে জ্ঞানের স্তর, লেভেলস অফ নলেজ। একদম চারটি স্তর, একদমই না, চারটি স্তর নয়। প্রথমে কি বলেছিলেন? প্রথমে কি বলেছিলেন? হ্যাঁ, দুটো স্তরকে ভাগ করেছিলেন, একটা কি বুদ্ধিলব্ধ জ্ঞান আর একটা কি পদলব্ধ জ্ঞান। হ্যাঁ হ্যাঁ, তারপরে প্লেটো কিন্তু স্তরভেদ করেছিলেন, ঠিক আছে? এই চারটাকে কিন্তু বুদ্ধিলব্ধ জ্ঞানকে আবার দুভাগে ভাগ করলেন, আবার উপলব্ধ জ্ঞানকে দুভাগে ভাগ করেছিলেন। হ্যাঁ, তো এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। না, প্রথমে হচ্ছে দুটো স্তর, ঠিক আছে? একটা হচ্ছে মত বা বিশ্বাসের, একটা হচ্ছে জ্ঞানের স্তর, ঠিক আছে? এইভাবে বলবে যে বিষয় অনুসারে প্লেটো জ্ঞানের স্তরভেদ করেছেন, এবং সেই স্তরভেদকে প্লেটো দুভাগে ভাগ করেছেন, একটা কি মত বা বিশ্বাসের, এবং অন্যটি হচ্ছে জ্ঞানের স্তর। এবং ওই দুটো স্তরের কিন্তু আমার প্রত্যেকটার মধ্যে দুটো স্তর রয়েছে, একটা কি নিম্ন স্তর আর একটা হচ্ছে উচ্চ স্তর, ঠিক আছে? এইভাবে কিন্তু প্লেটো, কি বলছো? হ্যাঁ, অভিজ্ঞতা লব্ধ, ইন্দ্রিয় লব্ধ, হ্যাঁ। বুদ্ধিলব্ধ জ্ঞানকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? এভাবে বলে বুদ্ধিলব্ধ জ্ঞানকে এই দুটো স্তরের আবার দুটো করে উপস্তর রয়েছে, সেটাও বলা যায়, ঠিক আছে? বুদ্ধিলব্ধ স্তরের দুটো উপস্তর রয়েছে, আর অভিজ্ঞতা লব্ধ স্তরের দুটো করে উপস্তর রয়েছে, ঠিক আছে? এভাবে বলা যায়, ঠিক আছে? তো এখান থেকে এগুলো পড়বে। তোমাদের এইটা করার দরকার নেই যে প্লেটোর যে ওই রাষ্ট্র সম্বন্ধে সব, ঠিক আছে? ওইগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে? সময় নষ্ট করবে না ওগুলো পড়ে। ওখান থেকে আমার মনে হয় কোশ্চেন করবে না, ঠিক আছে? আদর্শ রাষ্ট্র, আইডিয়াল স্টেট, ঠিক আছে? শুধু কোন বইতে রয়েছে রিপাবলিক ওইটুকুনি জেনে রাখবে, কোন বইতে বলেছে এই স্তরের কথা, সেটা একটু জেনে রাখবে। গুহার উপর, হ্যাঁ, গুহার উপর কিভাবে দেখে যাবে, এইসব থেকে
জিজ্ঞেস করবে না আমার মনে হয়, তাও জেনে যাবে, কিন্তু উহার উপর কোশ্চেন জিজ্ঞেস করবে। ম্যাম এটা কি বলছো, কি বলছো? আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে, আমি তোমাদের বলে দেবো কোন। বলে দাও। ঈশ্বর জগৎকে সৃষ্টি করেছেন ওই তো ও বলে দিল, ঠিক আছে, তাও আমি করিয়ে দেবো পরে। এই ওয়ান থেকে তাহলে সর্বদিকে ভালো না, যেটা তোমরা তারা বড় হতে পারে না আচ্ছা কি আজ করেন না, তোমার ডাউট হচ্ছে আমাকে লিখতে পাঠিয়ে দেবে, ঠিক আছে, আমি বলে দেবো। ওকে, আর অ্যারিস্টটল তো 4 কারণ তত্ত্ব রেডি করবে। ওকে, 4 কারণ তত্ত্ব। এরপরে যেটা বলো যে অ্যারিস্টটলের মতে জগতের আদি কারণ কি? জগতের আদি কারণ অ্যারিস্টটল কি বলেছিলেন? আচ্ছা, এরপরে বলো হচ্ছে উদ্ভিদবিদ্যার হলো বস্তু সত্তার জ্ঞান, মেটাফিজিক্স। এই উদ্ভিদবিদ্যা হচ্ছে বস্তু সত্তার জ্ঞান, এটা কে বলেছিলেন? এবং এটা বলে রাখবো যে ঈশ্বর হলেন জগতের আদি গতি সঞ্চালক রূপে আদি কারণ, কিন্তু ঈশ্বর কিন্তু নিজে আবার অগতিশীল। ঈশ্বর কিন্তু সবার মধ্যে গতি সঞ্চার করছে, বাট ঈশ্বর অগতিশীল। এইটা কার মত? এটা কার উক্তি? আচ্ছা, অ্যারিস্টটলের সামান্য সম্পর্কিত মতবাদটা কি? কি বলতে পারবে? অ্যারিস্টটল সামান্য হ্যাঁ, এটা ঠিক বলেছো। এই মতবাদটার নাম জানো কি? এই মতবাদটা যে বলা হয় যে মতবাদটার নাম, অপশন আমি দিচ্ছি, অপশন দিচ্ছি। এটাকে কি বলা হয়? নামবাদ বলা হয়, সমান্তরালবাদ বলা হয়, অভিন্নতাবাদ বলা হয়, নাকি প্রতিক্রিয়াবাদ বলা হয়? একদম, এটা কিন্তু সমান্তরালবাদ তো ইয়ে বলেছে, সোজা বলেছে। সবাই জীবন তোমাদের যখন কোশ্চেন জিজ্ঞেস করবে, তোমাদের আদার্স কিছু জানা থাকে ওটাও বলে নেবে, ঠিক আছে? তো এটা বলো, আচ্ছা, অ্যারিস্টটলের মতে দেহ যে এই দেহের পরিণতি যেটা, সেই পরিণতির কারণ কি? অ্যারিস্টটলের মতে দেহের পরিণতির কারণ কি? খুব সোজা একটা অ্যান্সার, এটা খুব সোজা একটা অ্যান্সার, মানে খুবই সোজা অ্যান্সার। যে পড়েছে অ্যারিস্টটল বলতেই পারে ভালো করে, কিন্তু আটটা হবে। খুব সোজা কোশ্চেন, দেহের পরিণতির কারণ হচ্ছে আটটা, অ্যারিস্টটল বলেছিলেন। ওকে, এই যে তৃতীয় মানব, এই যুক্তিটা জানো তো? তৃতীয় মানবের যুক্তি। তো কোশ্চেন জিজ্ঞেস করছি, লিখে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তৃতীয় মানবের যুক্তিতে, তৃতীয় মানবের যুক্তিতে অ্যারিস্টটল প্লেটোর যে সামান্যের যে দোষ দেখিয়েছিলেন, তা হলো, সেটা কোন দোষ ছিল? তৃতীয় মানবের যুক্তিতে অ্যারিস্টটল কি দোষ, হ্যাঁ, কি দোষ ছিল?
অনাবর্ত দেশ, অনাবর্ত দেশ। ঠিক আছে, একদম ঠিক আছে। এটা বলো, আচ্ছা, ডেকার্টের যে ডাউট, এই সংখ্যার পদ্ধতি, এই সংখ্যার পদ্ধতির উদ্দেশ্য